আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উমর বিন আব্দুল্লাহ আজিজ রাদিয়াল্লাহু থেকে আনহুর এর একটা সাদাসিধা জীবনযাপন নিয়ে একটা গল্প বা একটা তার ইতিহাস আপনাদের সামনে এখন বলবো। সেটা হলো খলিফা উমর বিন আব্দুল্লাহ আজিজ রাদিয়াল্লাহু থেকে আনহু 2.5 বছর খেলাফত থাকার পরও মাত্র 39 বছর বয়সে শত্রুদের বিষ প্রয়োগের শাহাদাত বরণ করেন। মানে শত্রুরা তাকে বিষ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তিনি দুটি ভদ্রঘরে ভদ্রঘরে সোনা দানা ভর্তি করে রেখে দিয়েছেন, যার সবই রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তিনি আত্মসাৎ করেছেন। পরবর্তী খলিফা ইয়াজিদ বিন আব্দুল্লাহ মালিক এর অভিযোগকারীদেরকে সাথে নিয়ে ওমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ দুটি খুলে দেখা গেল সেখানে আছে কেবল 4টি চামড়ার চেয়ার, একটি পিতলের বাটি, একটা পিতলের বদনা, 4টি পানির কলসি। অন্য ঘরে আছে একটি খেজুর পাতার চাটাই, যা মুসল্লা হিসেবে মানে ব্যবহার করা হতো বা রাখা হয়েছে। আর আছে ছাদের সঙ্গে ঝুলানো একটি শিকল, যার নিচে গোলাকার একটি বেড়ি রয়েছে, যার মধ্যে মাথা ঢোকানো যায়। ইবাদতে রাত কাটানোর জন্য সময় কহিল হয়ে পড়লে যা ঝিলমিলি আসলে এটা তিনি মাথায় ঢুকিয়ে দিতেন, যাতে ঘুমিয়ে না পড়েন। সেখানে তিনি সিন্ধুল পেলেন, মানে সিন্ধুল পেলেন, যার মধ্যে একটি পুঁটলি পেলেন, যাতে তিনি একটি জামা ও একটি ছোট্ট জামা ও তার পবিত্র বস্তুর মধ্যে ও স্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন। তালি দেওয়া একটা জামা মানে ছিঁড়া একটি মোটা মোটা জিনসিল চাদর, মানে মোটা একটা চাদর অবস্থায় দেখে খলিফা কেঁদে দিলেন। অভিযোগকারী ভাতিজা উমর বিন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক লজ্জিত হয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কেবল লোকমুখে শুনেই অভিযোগের সন্ধানে বের হয়েছিলাম, মানে অভিযোগ করেছিলাম। আল বিদায়া ওয়া আন নিহার। তাহলে এখন এখানে বোঝা যাচ্ছে একজনের অভিযোগেই যে পরিদর্শন করা এমনটাও ঠিক না। আগে তার সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, কি অভিযোগটা দিল তা আগে তদন্ত করতে হবে। ইসলামী খেলাফিগণ এমনই মহত্ব দৃষ্টান্ত পৃথিবীবাসীর জন্য রেখে গেছেন, যা শত্রু মিত্র সকলের জন্য এক চিরন্তন শিক্ষা গ্রহণ করে। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।